শুধু আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলেন, কেন মিথ্যা কথা বলা লাগবে না? চেয়েছিল আকিস গ্রুপের একটা বিপদে ফেলে এদের কাছ থেকে কোটি কোটি টাকা খাওয়ার জন্য পারে না। গাড়িটা আটকিয়েছিল, ওরা আদালতের মাধ্যমে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু যে জালেম গুলো এই কাজে ছিল সবগুলো এখন পালিয়েছে। অধিকাংশ গুলো এই সরকার আসার পরে ছাঁটাই করে দিয়েছে, আর বাকিগুলো সব পালিয়েছে। জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস, অবশ্যই আল্লাহ নিজে মামলা দায়ের করবে সারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করছে করবে। শব্দটা ইয়াযলিমুন মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কিন্তু ইয়াসলিমুনা মুসলিমুনা দেননি, দিয়েছেন ইয়াসলিমুনা নাস। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করবে তারা মামলার আসামি কার? আরো জোরে। হিন্দু কি মানুষ না? আরো জোরে বলেন। ক্ষমতা হারানোর পরে আপনি বাইরের দেশে যে অনেক মানুষ দেখলাম, ওরা হিন্দুদের নাম নিয়ে বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভণ্ডামি করার জায়গা পান না। এই কথা যারা বলে তারাই সংখ্যালঘু নির্যাতনে 15.5 বছরে ঘুরেছে। বিশ্বজিৎ এটা কি মুসলমান না হিন্দু? বলেন। তবে যারা হত্যা করেছিল আমার সাথে তারা ফাঁসির কন্টেন্ট ছেড়েছিল, ওরা মাঝে মাঝে বলতো হামজা ভাই আমরা ভুল করেছি। এই নেতাদের কথা মতো কাজ করতে গিয়ে নিজের জীবনটাই হারালাম। এখন 32 বছর জেল খেটে তারপরে বের হওয়া লাগবে। ওর জয়ের যদি হয় সময় 25-32 বছর জেল থাকতে হয়ে যাবে ওর 50-56, ওদের হবে কি করে? ওদের এসে করবে কি হয়েছে সাজান জঙ্গলাদের মতো 2-1 বছর পরে ফল করবে। এই জন্য আমরা কারো হুকুমে যেন জুলুম না করি। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে তার খবর আছে, সে হামজার মামলার আসামি না, সে সরাসরি আল্লাহর মামলার আসামি। এই হিসাবে বলতে চাই এই 128 জন মানুষ যারা দায়িত্বে ছিল এই দেশে সবগুলো পাবেন। এইগুলো যদি দেশের মানুষ মামলা আপনাকে নাও দেয়, আপনি আল্লাহর মামলার আসামি। মামলার বাতিল কত বড় হয়, কেস কত কঠিন হয়। আমাকে যদি এদেশে কোন কলিমতি মামলা দিত 3 দিন রাখতে পারতো না। আমি যে জায়গায় ওই সময় ছিলাম বাংলাদেশের আকিস গ্রুপের ফকির ছিলাম আমি। কয় টাকা লাগবে আপনার? কত কোটি টাকা লাগবে? টাকা দেওয়ার আমার বের করে ফেলতো। দেওয়ার মামলা দিয়েছে রাষ্ট্র, টাকা নেবে। 33 বার সিএমএম পর্যন্ত হাইকোর্টে মামলাটা তুলেছে, একবারও সামনে দেয়নি। প্রতিবার এই জজই বলেছে উপরের নির্দেশ নেই। বলেন নাউজুবিল্লাহ। এই জুলুম আপনি করতে পারলে এখানে জালেম যারা ছিলেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অনেকে বলে তাদের পক্ষে কিছু বলে, কি করে বলবো বলেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। ইয়াহদি মুসাল বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, বেহুদা। জুলুম যারা করেছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি বাঁচতে চান একটা রাস্তায় খোলা আছে, ওই মহিলার মতো যা করেছেন অপরাধ যার কাছে করলেন, যার ক্ষতি করেছেন তার ক্ষতি পূরণ আগে দিন। আমার বাবার কাছ থেকে প্রায় 3 বছরে 32 লাখ টাকা নিয়েছেন। এই টাকাগুলো আমাকে কেটে রাখতেন। আপনি নিজেই বলছেন আপনার কোনো দোষ নেই, আমরা জানি যে এতটুকু টাকা নিয়েছেন কেন। তার মানে আমার কাছে মাপ যদি কেউ পেতে চায় আমার 32 লাখ টাকা আমার বাবারে দেওয়া লাগবে। বলে না কেন? আমার মতো 3 বছর ফাঁসির কন্ডেন্স ছেলে আপনাকে টাকা লাগবে। আমার মামলার আয়ু থেকে জড়িত যারা আছে তত্ত্বপটন প্রত্যেকের এই শাস্তি আমি চাই। 10 দিন হলে আমি রিমান্ডের নামে মাটির নিচে রাখবো আয়না ঘরে। এই শাস্তি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন বলবো ঠিক আছে আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার কারণে 15 বছর মানুষ অনেকে ঘরে থাকতে পারেনি, আপনার কারণে অনেকে ব্যবসা হারিয়েছে, আপনার কারণে অনেক মানুষ বিনা কারণে 8-10 বছর 14 বছর জেল খাটতেছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, ইয়ার কি মারা জিনিস নাকি? এই জন্যই বলছে যারা এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন আপনি তাদের কাছে চান, তাদের ক্ষতি হয়ে গেছে 14-15 বছরে তার ক্ষতিপূরণ দিয়ে দেন।
বলেন যে ভাই আপনার এই ক্ষতি হয়েছে, এটা ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি আমারে মাফ করে দিন। ও যদি বলে ঠিক আছে স্যার, তোরে ক্ষমা করে দিলাম, আপনি এবার বলবেন আস্তাগফিরুল্লাহ, নাকি ওই ওসি সাহেবের মতো হ্যাঁ সারা রাত ঘর থেকে গোসল করে ওযু করে বসে আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন বলেন তো? আমরা যারা আজকে এখানে এসেছি তাওবার নিয়ম যেটা, আমরা ওই দিকে তাকিয়ে তাওবা করব। এক নম্বরে স্বীকার করব আমরা অপরাধী, আমাদের কোনো অসুবিধা আছে? আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আল্লাহ আমরা অপরাধী। আমাদের আদি পিতা হযরত আদম এই ঘোষণাটা দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং শয়তানের ভেতরে পার্থক্য একটা ছিল। আদম নবী ভুল করার পরে তিনি স্বীকার করেছিলেন, আর শয়তান ভুল করার পরে আগুনে পেশ করেছিল। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর ওকে মাটি দিয়ে বানিয়েছো। ওই সময় যদি শয়তান নিজের দোষ স্বীকার করত, আদম নবীর মতো যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। কিন্তু ওই দিন সেই আর্গুমেন্ট পেশ করেছে, এই দুইটা জিনিস থেকে আল্লাহ চিরবঞ্চিত করে দিয়েছে তাকে। আল্লাহ পাক বলেন আজকের এই দিন থেকে ওয়ালা ফাহুবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফাতাকুনা মিনাস সাবিরিন। ইলা আয়াত। এক নম্বরে তোকে আমি দুর্বল করে দিলাম, হীন করে দিলাম, ছোট করে দিলাম, অপমানিত করলাম, কোনদিন আমি তোকে মাফ করবো না। শয়তানের জন্য কোনদিন মাফ পাবে না। দুই নম্বর, তোকে কোনদিন আমার জান্নাতে আমি দেব না। শয়তান যে তিনটা কারণে এই দুইটা জিনিস পেয়েছে, তার এক নাম্বার এসে বলেছিল আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, আমি দুনিয়ায় সব চাই। আজ দুনিয়াতে দেখেন যারা শয়তান মার্কা মানুষ, এই মানুষগুলো টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা এদেরই বেশি। দুই নম্বরে বলেছিল আমি দুনিয়া বেশি দিন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত হায়াত দাও, ইলা ইয়াউমি ইয়াবাসুন। আল্লাহ বলেন দিলাম আস্তাকাম তামাম দুনিয়ার দিকে শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যাচ্ছে, ওর মরণ নেই, কথা বলে না। শয়তান মার্কা মানুষগুলো মরে, মনোযোগ বয়স কমতেছে। তিন নম্বরে শয়তান সাবের ওই কথাটা ওয়ালা ফাতিমা রাওয়াইতানি লা aqudanna লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। ও বলেছিল আল্লাহ তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে আমার সাথে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। আপনি শয়তানকে সিনেমা হলের সামনে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। আপনি জামাল করে সিনেমা হলের সামনে যান, শয়তান নেই, কারণ ওখানে যারা যায় ওরা ওর সাইডে ওর শয়তান। শয়তান কোন ফোর্স কোয়ার্টারে থাকে না, মদের আড্ডা খানায় থাকে না, শয়তান থাকে তার বলছিলেন না যে এই জায়গায় আসলে এখানে কোরআন শুনতে এসে মানুষ চরিত্র পাল্টিয়ে ফেলবে। শয়তানের এই জায়গায় টার্গেট থাকে, ওই নিজে আসে না সামসাদের কাছে লাগায়। সামসা মানে শয়তানের দুই রকম আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন। জিন যদি এখানে নাও আসে, মানুষ শয়তান বুঝিয়ে দিয়েছে। তারা এই রাস্তার মোড়ে মোড়ে দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু কানের ভেতরে আপনাকে শোনাচ্ছে যে আর কতক্ষণ থাকবে, বাড়ি চলে যা, এখানে রাজনীতি হচ্ছে, কথা বলছে না।